ওমা হ্যাঁ, আজকে কি রান্না করব? আজকে ইঁচড়ের তরকারি করো। ইঁচড়ের তরকারি? হ্যাঁ, আচ্ছা। ভালো করে একটু ঝাল ঝাল। আমি এই দেখো ইঁচড় কেটে রেখেছি। ও এখানে কেটে ডুম রেখেছো করে, না? হ্যাঁ, আচ্ছা। ডুম করে কেটে রেখেছি। আর তুমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব বাটা দিয়ে সুন্দর করে কষে কষে কাঁঠাল ইঁচড়ের তরকারি রান্না করো। আচ্ছা মা, একটু ঝাল ঝাল করে করব তো? হ্যাঁ করো। একটু ঝাল ঝাল না করলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ ইঁচড়গুলো ছোট্ট ছোট্ট ছিল কিন্তু কাটাটা খুব সুন্দর হয়েছে। আমি এখন রান্না করছি। একবারে প্রেশার কুকারে আমি রান্না করছি, মা যেভাবে বললো সেভাবেই করছি। একবারে প্রেশার কুকারে সিটি দিয়ে এটাকে বসিয়ে দেবো। 5 ফোড়ন আর লঙ্কা দিলাম তেলের মধ্যে। লঙ্কা 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ ভালো করে ভেজে কষিয়ে নিলাম। তার মধ্যে আমি দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। এরপর একটা টমেটো কুচি এর ভিতরে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ভালো করে তেলে কষিয়ে নিলাম। তারপর আগে থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে এর ভেতরে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ সময় আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। ব্যালেন্সের জন্য একটু সামান্য মিষ্টি দিলাম। এরপর মিনিট 15 মতো কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। জলটা দেবো আমি গরম জল। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি কিন্তু গরম জল দিয়ে দেবো। এখানে একটা বাটিতে জল গরম করে নিয়েছি। এরপর আমি গরম জলটা এর ভিতরে ঢেলে দেবো। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। এরপর 4-5টা সিটি দিয়ে নেব। এরপর কাঁঠালের তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ওমা এসো, এটা খেয়ে নাও কাঁঠালের তরকারিটা। কেমন হয়েছে? দারুণ স্বাদ হয়েছে গো। ভালো হয়েছে? মাংসের মতো। বাহ, আচ্ছা তাহলে খাও। হুম।